ঈশ্বর প্রত্যেককে ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেককে সুন্দরভাবে তিনি সুন্দর এবং জীবিত রেখেছে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো আসুন আমরা আরাধনায় যাই। আমার মনের অন্ধকারে তুমি সূর্য দাও, আমার মনের অন্ধকারে তুমি সূর্য দাও, তোমার আলোয় রঙলো আমার, তোমার আলোয় রাঙলো আমার প্রাণের দীপলয়, আমার মনের অন্ধকারে তুমি সূর্য দাও, শঙ্কাহারা অভয় বাণী পাইনি কারো কাছে, বুঝি নিজের হৃদয়ে করার মন্ত্র তোমার আছে, শঙ্কাহারা অভয় বাণী পাইনি কারো কাছে, বুঝি নিজের জীবন গড়ার মন্ত্র তোমার আছে, তোমার ক্ষমায় জুড়ায় আমার, তোমার ক্ষমায় জুড়ায় আমার আকুত হৃদয়, আমার মনের অন্ধকারে তুমি সূর্য দাও, এই জীবনের একটি চাওয়া একটি পাওয়া তুমি, তোমার প্রেমে সরস হলো মনের মরুভূমি, মনের মরুভূমি, এই জীবনের একটি চাওয়া একটি পাওয়া তুমি, তোমার প্রেমে সরস হলো মনের মরুভূমি, মনের মরুভূমি, আমার জীবন ক্লান্ত পাখি মেলে দিল ডানা, তোমার চরণের যে প্রভু নির্ভুল ঠিকানা, আমার জীবন ক্লান্ত পাখি মেলে দিল ডানা, তোমার চরণ যে প্রভু নির্ভুল ঠিকানা, তুমি আমার জীবন শেষের, তুমি আমার জীবন শেষের শাশ্বত সঞ্চয়, আমার মনের অন্ধকারে তুমি সূর্য দাও, তোমার আলোয় রাঙলো আমার, তোমার আলোয় রাঙলো আমার প্রাণের দীপলয়, আমার মনের অন্ধকারে তুমি সূর্য দাও, আমার মনের অন্ধকারে তুমি সূর্য দাও,
হ্যাঁ প্রভু, ধন্যবাদ জানাই প্রভু যিশু গো। তুমি আমাদেরকে তোমার সেই পথে, তোমার সেই সত্যে চালাও প্রভু গো। আমাদের মন থেকে সমস্ত মলিনতা এবং অন্ধকারকে তুমি দূর করো প্রভু গো, এবং তোমার জন্য সেই যোগ্য আমাদেরকে করে তোলো প্রভু। আমাদেরকে নিষ্কলঙ্ক রূপে তৈরি করো পিতা, সেই বিবাহের জন্য প্রভু গো। ধন্যবাদ জানাই পিতা পরমেশ্বর, সকল আদর মহিমা প্রশংসা তোমাকে দিই। যিশু নামে সকল প্রার্থনা চাই, আমেন। আমেন আমেন আমেন। প্রভু ধন্যবাদ। আমার মনের অন্ধকারে তুমি দীপ জ্বালাও। খুব সুন্দর লাইন, খুব সুন্দর গান। সূর্য দাও। ঠিক। প্রভু ধন্যবাদ যে আমরা রিঙ্কির কাছ থেকে নতুন নতুন গান শুনতে পারি। খুব ভালো, গানের অর্থটা বা মিনিংটা খুব সুন্দর। প্রেজ গড। প্রভু ধন্যবাদ। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা আমরা রাখবো সেটা হচ্ছে মূর্তি পূজা পাপ কেন। মূর্তি পূজা পাপ কেন। সোমবার দিন একটা আলোচনা হচ্ছিল, আর সেখানে প্রশ্ন উঠেছিল যে প্রসাদ খাওয়া ঠিক না ঠিক না। সোমবার ক্লাসের মধ্যে একটা প্রশ্ন উঠেছিল, যে সেখানে উঠছিল প্রসাদ খাওয়া ঠিক না ঠিক না। আর সেখানে আমরা অনেকগুলো উদাহরণ দেখলাম, শিশু খ্রিস্টান, ম্যাচুয়ার খ্রিস্টান, আরো অনেক কিছু উদাহরণ আমরা দেখছিলাম যে কাদের পক্ষে এটা প্রযোজ্য, কাদের পক্ষে প্রযোজ্য না, বা কারা এটাকে নিতে পারবে, কারা নিতে পারবে না, বা প্রতিমা কি বা প্রসাদ কি, আমরা সব উদাহরণ দিয়ে দেখছিলাম। খুব ভালো জিনিস, সুন্দর করে উনি বুঝিয়েছেন সোমবার দিন। আজকে আমরা তারই একটা পয়েন্ট বা তারই একটা পার্ট, যেটাকে বলা হয় যে মূর্তি পূজা পাপ কেন। যদি আমরা এটা বুঝতে পেরে যাব যে মূর্তিটা কি আর প্রসাদটা কি জিনিস, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। বাইবেলের মধ্যে এই বিষয়ে অনেক কড়া কড়া ভাষায় কথা বলা হয়েছে, বিশেষ করে মূর্তির উপরে। আমরা যদি পুরাতন নিয়মে যাই, যাত্রাপুস্তক 20 অধ্যায়, ওখানে শুরুতেই লেখা আছে 10টা আজ্ঞার কথা। আর তার মধ্যে প্রথম আজ্ঞাতেই তিনি বলছিলেন যে আমার সাক্ষাতে অন্য কোনো দেবতা না থাকুক, আমার সাক্ষাতে অন্য কোনো প্রতিমা না থাকুক। তাহলে 10 আজ্ঞার মধ্যে প্রথম আজ্ঞাই ছিল এটাই, যে তোমরা কোনো মূর্তির অনুসরণ হবে না, তোমরা কোনো মূর্তির কাছে মাথা নত করবে না, তোমরা কোনো মূর্তিকে পূজা করবে না। কেন ঈশ্বর কেন এর উপরে এত জোর দিয়েছে? আবার প্রথম থেকেই, বাইবেলের প্রথম থেকেই এর উপর বিশেষ করে জোর দিয়ে কথা বলা হয়েছে। যদি আজকে মণ্ডলীকে প্রশ্ন করা হয় যে মূর্তি পূজা করা পাপ কেন, মণ্ডলীর সিদ্ধান্ত কি আছে? বলো, মণ্ডলীর কি সিদ্ধান্ত আছে? যদি কার জয় যিশু। ধারণা থাকে বলো। সবাইকে একত্রে জয় যিশু বলছি। মূর্তি পূজা সম্বন্ধে যতটুকু ঈশ্বরের হইতে জ্ঞান আমাকে ঈশ্বর দিয়েছেন, যে মূর্তি পূজার আরেক নাম ব্যভিচার। অর্থাৎ আমরা যদি জগতে মানুষের দ্বারা যে ব্যভিচার হয়, অর্থাৎ একজন স্ত্রী আমার জীবনে আছে, অর্থাৎ সেই স্ত্রীর থাকতে থাকতে আমি যদি অন্য কারো সাথে আবদ্ধ হই, সেটা যেরকম ব্যভিচার বলে গণ্য করা হয়েছে, সেরকম জঘন্যতম কাজ হলো যিনি ঈশ্বর সৃষ্টিকর্তা তাকে বাদ দিয়ে আমরা নিজেদের মতো সৃষ্টি করে আরেকজনকে আরাধনা করি। আর সেটা কোনোদিনই সম্ভব নয়, কারণ ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন কেবল তার উদ্দেশ্যে আরাধনা করার জন্য। এটা আদি পুস্তকে রয়েছে স্যার। জয় যিশু। ঠিক, উনি একটা সুন্দর উদাহরণ দিয়ে বললো তাপস ভাই, যে মূর্তি পূজা অ্যাকচুয়ালি ব্যভিচারের সমান। ওই 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 লিঙ্কটা আবার জুড়েছে, মানে এটা খুব জঘন্য পাপ বলা হচ্ছে। যদি আর কেউ যদি একটুখানি আলোকপাত করতে পারি আমরা, বাকিদের কি ধারণা আছে? বলো মন্ডলী, চুপ করে থেকো না, বলো। স্যার, যাত্রা পুস্তকের প্রথমেই তো বলেছে আমার শাখাতে অন্য কোনো দেবতা না, মানে তোমাদের কোনো দেবতা না থাকুক, এটাই বলেছে তো ঈশ্বর। আর তোমরা কোনো পৃথিবীতে মানে কোনো পশু পাখির তো কোনো কিছুই তোমরা মানে তৈরি করবে না, তার আরাধনা করবে না বলেছে। মানে প্রথম আজ্ঞাই তো আমাদেরকে বারণ করে দিয়েছে প্রতিমা পূজা করতে না। তার মানে আমি জিজ্ঞেস করছি কারণটা, মানে কেন, মানে আজ্ঞাটা বলেছে সেই জন্য আমরা একটু করি না, তাই তো?
এটাই তো নাকি, না আরো কিছু আছে? ঈশ্বর যেটা পছন্দ করে না আমরাও সেটা পছন্দ করব না। ঠিক কথা। দেখো আমরা আজকে তিনটে পয়েন্ট থেকে দেখবো, তিনটে পয়েন্ট দেখবো আজকে আমরা, যে কেন বাইবেলে মূর্তি পূজাকে এত জঘন্য কথা বলেছে বা একটা জঘন্য পাপ বলেছে, কি কারণে, কেন আজকে এই মূর্তির উপর এত বেশি করে প্রেসারাইজ দিয়ে কথা বলা হয়েছে। খালি এক জায়গা না, বাইবেলের বিভিন্ন বইয়ের মধ্যে আমরা এই জায়গাটা দেখতে পাই। ইভেন নতুন নিয়মেও আছে, নতুন নিয়মেও তার শিষ্যরা মেনশন করে গেছে যে প্রতিমা কতটা ভয়ঙ্কর। প্রকাশিত বাক্য মেনশন করা আছে, যখন করেছে পৌল করেছে, যে প্রতিমা কতটা ভয়ঙ্কর। তাহলে দেখো আমরা যখন পুরাতন নিয়মে পড়ছি সেখানে বলছে আজ্ঞা, 10 কমান্ড, 10 আজ্ঞা, তার মানে হচ্ছে ল, একটা নিয়ম, একটা চুক্তি। পুরাতন নিয়মে ঈশ্বর যে চুক্তিটা জাতির সাথে করেছিল তার মধ্যে প্রথম লটাই ছিল এইটাই, যে তুমি আমার সাক্ষাতে অন্য কোনো দেবতাকে রাখবে না। এটা ফার্স্ট ল। তার মানে তুমি যদি একটা লকে ভেঙেছো, তার মানে তুমি 9টা লকে ভেঙেছো। তুমি যদি একটা লকে ব্রেক করেছো, তাহলে তুমি 9টা আরো যে আজ্ঞা আছে তুমি সেগুলোকে ব্রেক করবে। তার মানে প্রথমেই তিনি এমন একটা আজ্ঞা রেখেছে যেটা এতটাই পাওয়ারফুল ছিল ওই সময়টা, যে মানুষ এখানেই সব ধোকা খেয়ে গেছে। আর ঈশ্বর জানতো যে মানুষের মনে কি আছে, মানুষ কিরকম ধরনের, বা মানুষ কি করতে পারে। বাইবেলের মধ্যে একটা উদাহরণ দেওয়া আছে ওই সময় পুরাতন নিয়মে, বলছে একজন ব্যক্তি সে নিজেকে ঈশ্বর স্বরূপ মনে করেছিল। জানো তার নাম কি? লুসিফার। হ্যাঁ, লুসিফার তো স্বর্গে, আমি পৃথিবীর কথা বলছি, পৃথিবীতে ছিল ব্যক্তিটা, সে নিজেকে ঈশ্বর স্বরূপ মনে করেছিল। বাবিলের রাজা। ব্যাবিলের রাজা, ঠিক, নিমরোদ, ব্যাবিলের রাজা নিমরোদ। বলছে ও একটা চিন্তাধারা করেছিল আমি ব্যাবিলের টাওয়ার তৈরি করব, আর এমন একটা কিছু করব যে মানুষ আমাকে উপাসনা করবে, আর পৃথিবীতে আমার একটা নাম থেকে যাবে, যে দেখো একটা রাজা একটা কিছু করে গেছে, এই নাম কেউ মেটাতে পারবে না। কিন্তু ঈশ্বর বলল যে না, এটা কখনই হতে পারে না। কারণ বাইবেল বলছে তিনি স্বগৌরব রক্ষণকারী ঈশ্বর, তিনি নিজের গৌরব কাউকে দেয় না। ইংরেজিতে বলছে জেলাস ইজ গড, যদি ইংরেজিতে পড়ে লেখা যায় জেলাস ইজ গড, মানে তিনি হিংসাত্ম যেটাকে বলা হয়, তিনি তার গৌরব তিনি অন্য কাউকে দেয় না, সেটা যে কেউ হোক। আর লেখা আছে ঈশ্বর এটা করতে দিলেন না, সে টাওয়ারটাকে ভেঙে দিল। তার যে চিন্তাধারা ছিল, সেই রাজার যে চিন্তাধারা ছিল, বলছে 1 সেকেন্ডের মধ্যে সব ডিস্ট্রয় হয়ে গেল। তাহলে বলছে ঈশ্বর কখনই কোনো জায়গা নিজের উপরে কাউকে স্থান দেয়নি, আর দেবে না কোনোদিন, কারণ ঈশ্বরের উপরে যাবার মতো কারণ নেই, সেই পাওয়ার ক্ষমতাই নেই। তাহলে বলছে যাত্রা পুস্তকে যেটা আমরা দেখছিলাম যে 10 আজ্ঞা, 10 আজ্ঞা মানে 10টা ল বা 10টা নিয়ম বা 10টা চুক্তি। তার মানে প্রথম চুক্তিটাই তিনি বলছেন যে এটা করবে না, আমার সাক্ষাতে অন্য কাউকে রাখবে না। বলে আমার সাক্ষাতে তুমি অন্য কাউকে রাখতে পারো না, যদি আরেক কথা বলা যায়, আমার সাক্ষাতে কারোর সাথে তুমি তুলনা করতে পারো না, তখন এটা সম্ভব না। দেখো যাত্রা পুস্তক 20 অধ্যায় 3 থেকে 4 পদ বলছে যে আমার সাক্ষাতে তোমরা অন্য দেবতা না থাকুক। 4 পদ বলছে তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না। কোথায় কোথায় বলছে? উপরস্থ স্বর্গে, নিচস্থ পৃথিবীতে, এবং পৃথিবীর নিচস্থ জল মধ্যে যাহা যাহা আছে তাদেরও কোনো প্রতিমা নির্মাণ করিও না। তার মানে স্বর্গেও বলেছে, পৃথিবী বলেছে, পৃথিবীর নিচেও বলেছে। পৃথিবীর নিচেও সমুদ্রের মধ্যে অনেক জিনিসপত্র আছে। তাহলে বলছে সেইগুলোর মধ্যেও যেন কোনো কিছু তোমাদের আইডল না হয়, তোমাদের প্রধান স্থান বা তোমাদের মনের মধ্যে ঈশ্বরের জায়গা না নিয়ে নেয়। তাহলে ঈশ্বর প্রথম লতে, প্রথম আজ্ঞাতেই তিনি এটা মেনশন করে দিয়েছে। তার মানে এখানে ঈশ্বর কি বলতে চাইছে, যে ঈশ্বরের সাথে কি আরো কোনো দেবতা আছে বা আরো কোনো ঈশ্বর আছে? এটা কি অনেকেই জায়গাটা কোট করে যে ঈশ্বর এই কথা কেন বললো, তাহলে নিশ্চয় কোনো ঈশ্বর আছে বলে ঈশ্বর এই কথা বলেছে। বলছে না, ঈশ্বর এইভাবে কথাটা বলেনি, কারণ ঈশ্বর তো একটাই, আর অন্য কোনো ঈশ্বর থাকতে পারে না, অন্য কোনো দেবতা থাকতে পারে না। তাহলে বলছে যে বাইবেলে যদি প্রথম আমরা আদি পুস্তক দেখি, সেখানে আমরা কি দেখছিলাম, যে ঈশ্বর তার রূপে কাকে তৈরি করেছে?
বলো, মানুষকে। মানুষকে তৈরি করেছে। তুমি জানো অ্যাকচুয়ালি মানুষ কারা? জানো মানুষের ক্ষমতা কি আছে, মানুষের পাওয়ার কি আছে, মানুষের শক্তি কি আছে? যেদিনকে একটা মানুষ যদি এটা জেনে যায় না যে তার ক্ষমতা কি আছে, তার পাওয়ার কি আছে, তার শক্তি কি আছে, বলছে সেদিনকে সে বিশ্বকে জয় করে নেবে। বলছে সেদিনকে সে বিশ্বকে জয় করে নেবে, বিশ্বর হাতে মুঠোয় থাকবে। বলছে আজকে মানুষ তার ক্ষমতাটাকে অপব্যবহার করছে, মন্দ কাজে ব্যবহার করছে, আর সেই জন্য মানুষ মন্দ কাজের মধ্যে বেশি লিপ্ত হয়ে যাচ্ছে। যদি মানুষ এই ক্ষমতাটাকে ভালো কাজে ব্যবহার করে তাহলে আরো ভালো ভালো জিনিস আমরা দেখতে পাবো। তার মানে বলছি না পৃথিবীতে ভালো লোক নেই, অবশ্যই আছে পৃথিবীতে ভালো লোক, তারা অনেক ভালো ভালো কাজ করে গেছে। একটাই কারণ, যে তারা ঈশ্বরের দেওয়ার সেই শক্তিটাকে, সেই জ্ঞানটাকে তারা ভালো কাজে লাগিয়েছে, এবং তারা অনেক কিছু আইডেল, আজকে তারা আমাদের কাছে আইডেল হয়ে আছে। যেমন আব্দুল কালাম আমাদের রাষ্ট্রপতি ছিল, তিনি একটা কৃষক পরিবারের ছেলে, গরিব ঘরের ছেলে, তিনি আমাদের রাষ্ট্রপতি হলেন, এবং তিনি ছিলেন সায়েন্টিস্ট, তিনি পরমাণু তারই হাতে তৈরি, তিনি তারই নলেজে সব এগুলো তৈরি হয়েছে। তার মানে তার কি পাওয়ার ক্ষমতা ছিল। ইভেন তাকে অন্য দেশরা হাইজ্যাক করার চেষ্টা করেছিল, যাতে তারা তাদের দেশে নিয়ে গিয়ে তাকে ব্যবহার করতে পারে, কিন্তু আলটিমেট হয়নি সেটা। তার মানে দেখো একটা গরিব ঘরের ছেলে, একটা নিম্ন মধ্যবর্তী ঘরের ছেলে কোথায় উঠে এসছে, রাষ্ট্রপতির জায়গায় উঠে এসছে, আর তার মধ্যে থেকে দেশে একটা জায়গা তৈরি হলো এবং দেশ একটা উন্নতি করে ফেললো। তার মানে একটা লোক, সে তার অ্যাডভাইসকে, তার জ্ঞানকে, তার বুদ্ধিকে, তার শক্তিকে সে সবসময় ভালো জায়গায় লাগিয়ে এসছে, আর সেই জন্য ঈশ্বর তাকে ওই জায়গায় নিয়ে এসছে। এবং আব্দুল কালাম যীশু খ্রিস্ট বিষয়েও কথা বলে গেছে, তার অনেক কিছু বক্তব্য আছে যেখানে খ্রিস্ট বিষয়েও কথা আছে, তিনি বলে গেছেন যীশু খ্রিস্ট বিষয়ের কথা। তাহলে বলছি এরকম আরো অনেক ব্যক্তি আছে, আমি খালি একটা নাম নিয়ে উদাহরণ দিয়ে বললাম। তাহলে বলছে যে কেন কেন ঈশ্বর মানুষকে নিজের রূপে তৈরি করেছিলেন? বলছে একটাই বিষয়, যেন মানুষ ঈশ্বর স্বরূপ হতে পারে। তখন নতুন নিয়মে তাই বলছে, তুমি যতক্ষণ যিশুর সমরূপ না হবে ততক্ষণ তুমি যিশুর সাথে মিলিত হতে পারবে না। নতুন নিয়মে সেই কথাই বলছে, তোমাকে পুত্রের সমরূপ হতে হবে। আজকে বাইবেল বলছে যে ঈশ্বর আমাকে তার পুত্রের মধ্যে থেকে দেখছে, সেই জন্য আমরা কেউ মরে যাচ্ছি না, আমরা কেউ ধ্বংস হচ্ছি না, আমরা কেউ বিনষ্ট হচ্ছি না। যদি ঈশ্বর ডাইরেক্ট দেখতো তাহলে আমরা মরে যেতাম, আমরা কেউ বাঁচতাম না। কিন্তু বলছে ঈশ্বর তার পুত্রের মধ্যে থেকে আমাকে দেখছে বলে আমরা আজকে অনেক কিছু আমাদের থেকে ভুল হয়, তথাপি আমরা বেঁচে আছি, ভালো আছি, আমরা শান্তিতে আছি, ঈশ্বরের শান্তি আমাদের মধ্যে আছে। তাহলে কি আমরা ধার্মিক, আমরা মহান? বলছে না, এটা তার পুত্রের কাজ। কারণ আমার আর ঈশ্বর মাঝখানে যীশু খ্রিস্ট দাঁড়িয়ে আছে, আর যীশু খ্রিস্ট যখনই আমাদের কিছু দুর্বলতা দেখা দিচ্ছে, যীশু খ্রিস্ট পিতাকে বলছে যে ওর জন্য আমি প্রাণ দিয়েছি, ওর জন্য আমি আমার রক্ত দিয়েছি, তাহলে আমি ওকে ক্রয় করেছি আমার রক্তে বিনামূল্যে, তাহলে ওর যে পাপটা আছে, যে অন্যায়টা আছে, আমি নিয়ে নিচ্ছি, অসুবিধা নেই। তাহলে ঈশ্বর পুত্রের মধ্যে থেকে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দেখছি বলে আজকে প্রত্যেকটা মানুষ এত কিছু অন্যায় করার পরও তারা বিন্দাস আছে, এই একটাই কারণ। তাহলে মাঝখানে যীশু খ্রিস্ট দাঁড়িয়ে আছে, যেদিনকে যীশু খ্রিস্ট সরে যাবে বা সেদিনকে সব ধ্বংস হয়ে যাবে, সেদিনকে ঈশ্বর একা ডিল করবে, ডাইরেক্ট ডিল করবে। তাহলে বলছে মণ্ডলীকে বলছে, ওই কথা বলছে মণ্ডলীকে বলছে তোমাকে পুত্রের সমরূপ হতে হবে, তবেই তুমি পুত্রের সাথে মিলিত হতে পারবে, পুত্রের সমরূপ না হলে পরে পারবে না। কেন বলছে? কারণ আদি পুস্তকে এই কথা লেখা আছে, ঈশ্বর মানুষকে নিজের সমরূপ তৈরি করেছিল, ঈশ্বর মানুষকে নিজের প্রতিমূর্তিতে তৈরি করেছিল। আর সেই জন্য বলছে মানুষের এত ক্ষমতা, মানুষের এত পাওয়ার, মানুষের এত শক্তি। বলছে আদমের বিশাল পাওয়ার ছিল, এদেন উদানের মধ্যে আদমকে কিছু করতে হতো না, খালি আদম বাক্য বলতো আর সেই কাজটা সঙ্গে সঙ্গে হয়ে যেত, এতটাই পাওয়ারফুল ছিল। কোথা থেকে পেলো? না, ঈশ্বরের স্বভাব তার মধ্যে ছিল, ঈশ্বরের গুণ তার মধ্যে ছিল। তার মানে যেটা ঈশ্বর করতে পারতো সেটা আদমও করতে পারতো, যেটা ঈশ্বর বলতে পারতো সেটা আদমও বলতে পারতো, সেম পাওয়ার ছিল আদমের কাছে। কিন্তু বলছে একটা পাপ বলছে ঈশ্বর থেকে মানুষকে দূরত্ব করে দিয়েছে, একটা সিন, একটা অবাধ্যতা, একটা বিদ্রোহ বলছে ঈশ্বর থেকে মানুষকে দূরে করে দিয়েছে। আর বলছে এটা দিন 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 চলতে চলতে বাড়তে বাড়তে আজকে একটা এমন জায়গায় এসেছি যে আমাদের কাছে এটা ক্যাজুয়াল হয়ে গেছে। আমাদের কাছে মিথ্যা কথা বলা,
আমাদের কাছে ছলনা করা, আমাদের কাছে লোককে ঠকানো, আমাদের কাছে নানা রকম বিষয়, আজকাল অনেক কিছু বিষয় চলছে পৃথিবীর বুকে। তার মধ্যে বিশ্বাসীরাও আছে, বলছে আমাদের কাছে এটা ক্যাজুয়াল হয়ে গেছে, এগুলো করে করে আমাদের কাছে কোনো ভোগ মনে হয় না। ও ঠিক আছে, ও ঠিক আছে, ও চলে যাবে। বলছে না, এটা বেশি দিন চলবে না, এইভাবে চলতে পারে না। তার মানে বলছে যে ঈশ্বর মানুষকে সেই রূপে সেই গুণে তৈরি করেছিল যাতে মানুষ নিজেকে ঈশ্বর না মনে করে, যাতে মানুষ নিজেকে ঈশ্বরের সমান না ভাবে, বা মানুষ ঈশ্বরের মতো কোনো কিছু তৈরি না করে। এই জন্য এই আজ্ঞাটা তিনি মানুষকে দিয়েছেন যে আমার সাক্ষাতে অন্য কোনো দেবতা রাখবে না, অন্য কোনো প্রতিমা থাকবে না, অন্য কোনো প্রতিমা অনুসরণ করবে না। কারণ ঈশ্বর জানে যে মানুষের যা জ্ঞান বুদ্ধি পাওয়ার আছে মানুষ করতে পারে। আর হয়েছিল তাই, তাই তো হয়েছিল। যখন মসি 40 দিন পর্বতে গেছিল, সিয়ন পর্বতে, নিচে কে ছিল? হারন ছিল আর ইসরায়েল জাতি ছিল। বলছে ওই সময় কি ঘটনা ঘটলো? তারা লিডারকে না দেখতে পেয়ে তারা নিজের একটা লিডার বানিয়ে নিল। আর এমন একটা লিডার বানালো যে মানুষের মতোই দেখতে না, একটা পশুর মতো দেখতে। আর তাকেই কিনা বলছে আমাদের ঈশ্বর, আমাদের দেবতা, এই আমাদের মিশর থেকে বার করে নিয়ে এসছে। তার মানে মানুষের মধ্যে এটা ছিল। আর ঈশ্বর জানতো, ঈশ্বর জানতো যে তারা কি করতে পারে। সেই জন্য তিনি তার 10 আজ্ঞার মধ্যে, 10টা নিয়মের মধ্যে তিনি প্রথম আজ্ঞাতে এটা বড় বড় করে মেনশন করে দিয়েছে, আমার সাক্ষাতে তুমি কাউকে রাখতে পারো না। আমার সাক্ষাতে অন্য কোনো দেবতা, অন্য কোনো মূর্তি, কেউ না, ছাঁচে ডালা হোক, কাঠের তৈরি হোক, রূপোর তৈরি হোক, সোনার তৈরি হোক, কোনো কিছুই না, থাকবে না। কাউকে না, ইভেন মানুষও না, মানুষও সেই জায়গায় নিতে পারে না। আর সেই জন্যে বলছে এটা যত দিন গেছে মানুষ এই জায়গাটা বুঝতে পারছে না, মানুষ এই জায়গাটা নিতে পারছে না। আর সেই জন্যে মানুষ আজকে ওই জায়গাটাকে খুব ক্যাজুয়াল মনে করছে। দেখো, সেই জন্য বলছে ঈশ্বর মানুষের সাথে তিনি একটা নতুন আজ্ঞা, যেটা আমরা নতুন নিয়মে দেখতে পাই, যীশু খ্রিস্ট যে নতুন আজ্ঞা তিনি দিয়েছিলেন, এটা পুরাতন নিয়মে ছিল। যে নতুন আজ্ঞা যীশু খ্রিস্ট নতুন নিয়মে দিয়েছে, সেই নতুন আজ্ঞা পুরাতন নিয়মে ছিল। দেখো পুরাতন নিয়মে লেখা আছে দ্বিতীয় বিবরণী 6 অধ্যায় 4 থেকে 5 পদ। দ্বিতীয় বিবরণী 6 অধ্যায় 4 থেকে 5 পদ বলছে, হে ইসরায়েল শোনো, আমাদের ঈশ্বর সদাপ্রভু, একই সদাপ্রভু। 5 পদ বলছে, আর তুমি তোমার সমস্ত হৃদয়, সমস্ত প্রাণ ও সমস্ত শক্তি দিয়ে আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। এটা কোথায় বলছে? এটা পুরাতন নিয়মে পড়ছি আমরা, দ্বিতীয় বিবরণী 6 অধ্যায় 4 থেকে 5 পদ। আবার দেখো এই বাক্যটাকে যীশু খ্রিস্ট নতুন নিয়মে মেনশন করেছে। 10 আজ্ঞাটাকে তিনি ছেড়ে দিয়ে তিনি দুটো আজ্ঞাকে তিনি তুলেছে, তার মধ্যে একটা আজ্ঞা এটা ছিল। তার মানে কেন এটাকে ঈশ্বর বলছে? তার কারণ ঈশ্বর এই কাজই করে, ঈশ্বর এই একই কাজই করে। ঈশ্বরও তার সমস্ত হৃদয় দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে, সমস্ত শক্তি দিয়ে তিনি মানুষকে ভালোবাসে, তিনি মণ্ডলীকে ভালোবাসে, তিনি তার সন্তানদের ভালোবাসে, তিনি বিশ্বাসীদের ভালোবাসে। ঈশ্বর ভালোবাসে, ভালো করে শোনো, আমাদের এখানে যতজন বসে আছি, এই সেম জিনিস দিয়ে ঈশ্বর আমাদেরকে ভালোবাসে। সেজন্য উল্টো দিক থেকে ঈশ্বর ওটাই চাইছে, ঈশ্বর এক্সপেক্ট করছে আমি যেটা করছি যাতে তোমাদের কাছ থেকে সেটা আমি আশা করতে পারি। নাহলে এটা ঈশ্বর কেন বলবে? কারণ ঈশ্বর এটা করেছে, বা এটা করেন, বা এটা করছেন। সেই জন্য ঈশ্বর অন্যের কাছ থেকে এটা আশা করছে, তোমরাও তাই করো। তোমার সমস্ত প্রাণ, সমস্ত শক্তি, সমস্ত মন দিয়ে তুমি তোমার ঈশ্বরের উপাসনা করো, ঈশ্বরকে সেবা করো। তাহলে আজকে এই জায়গাটা বলে মন্ডলী বুঝতে পারছে না। সমস্ত জিনিস, সমস্ত মানে এটা কি, এটাই মানুষ বুঝতে পারছে না যে সমস্তটা কি। তার মধ্যে একটাকে এখানে আমি আজকে মেনশন করছি, যে মূর্তি পূজা কেন পাপ, যেটা আজকে এখানে একটাকে মেনশন করছি। তার মানে আরো 9খানা আছে। প্রথম 10 আজ্ঞার মধ্যে এটা প্রথম আজ্ঞা ছিল, তার মানে আরো 9টা আজ্ঞা আছে। তার মানে এইগুলো সব সমস্তের মধ্যে পড়ছে, এটা করবে না, এটা করবে না, এটা করবে না, এটা করবে না, তিনি পরপরটাকে মেনশন করেছে। তার মানে এখানে বলছে যে ঈশ্বর চাইছে যে আমি যেমন তোমাকে প্রেম করি, ভালোবাসি, ঠিক তেমনি আমি তোমার কাছ থেকে আশা করছি, এক্সপেক্ট করছি তুমি আমার প্রতি সেরকমই করো। তবেই তো একটা জায়গা আসবে, মিলনের জায়গা বলো, বন্ধুত্বের জায়গা বলো, সম্পর্ক জায়গা বলো, ঘনিষ্ঠতার জায়গা বলো, এই তখনই তো হবে। আমি একদিক থেকে আমি সবকিছু তোমাকে উজাড় করে দিয়ে দিলাম, আর তুমি তোমার দিক থেকে হাত গুটিয়ে বসে আছো, এটা কি করে সম্ভব? এটা তো হবে না, কিছু তো তোমাকেও আমাকে দিতে হবে।
তাহলে বলছে সমস্ত জায়গা মানুষ সমস্ত দিয়ে সবকিছু করতে পারে না, কিন্তু চেষ্টা করতে বলছে, চেষ্টা করার জায়গা সবসময় থাকবে। তাহলে বলছে বাইবেল কেন মূর্তি পূজার উপর এত জোর দিয়ে কথা বলা হয়েছে, কেন মূর্তি পূজার উপর বাইবেল এত জঘন্য বা এত ঘনিষ্ঠতা মানে এত নিচুতা বা এত গভীর ভাবে পাপের যে জায়গাটা বলছে যে এটাকে দিয়ে তুলনা করে বলেছে যে মূর্তি পূজা করা কেন পাপ, মা মূর্তি পূজা করবে না। তাহলে এই কথা অনেক জায়গা লেখা আছে, দেখো কোথায় লেখা আছে। লেবিয়া পুস্তক বলছে, লেবিয়া পুস্তক বলছে 19:4, লেবিয়া পুস্তক 19:4 বলছে তোমার অবস্তু প্রতিমাগণের অভিমুখ হইও না ও আপনাদের নিমিত্তে ছাঁচে ঢালা দেবতা নির্মাণ করিও না, আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। এটা পুরাতন নিয়মে বলছে, তাকে বলছে তার জাতিকে বলছে তোমরা ছাঁচে ঢালা বা কোনো হাতে তৈরি করা কোনো কিছু তুমি দেবতা বা প্রতিমা নির্মাণ করিও না, অবস্তু প্রতিমাগণের অভিমুখ হইও না। আবার দেখো নতুন নিয়মে বলছে প্রথম যোহন 5:21, নতুন নিয়ম বলছে প্রথম যোহন 5:21 বৎসেরা তোমরা প্রতিমাগণ হইতে আপনাদিকে রক্ষা করো। এটা যোহন বলছে, তার মণ্ডলীকে বলছে কার থেকে রক্ষা হতে, প্রতিমাগণ থেকে। তাহলে বলছে কেন ঈশ্বর প্রতিমা পুজোর বারণ করেছিলেন, তার 3টে কারণ আছে, তার 3টে পয়েন্ট আছে। আমরা 3টে পয়েন্ট দেখবো এখন, 3টে পয়েন্টের মধ্যে থেকে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই বলে দিই যে প্রতিমা বলে কিছু নেই, যেটা সোমবার দিন আলোচনা হচ্ছিল। পৌল বলছে যে প্রতিমা বলে কিছু নেই, তাদের কোনো অস্তিত্ব নেই, এটা একটা পুতুল বা ছাঁচে ঢালা একটা মূর্তি যেটা মানুষ নিজের কল্পনার দ্বারা তৈরি করেছে, এদের কোনো অস্তিত্ব নেই, এদের কোনো জায়গা নেই। এটা মানুষের মন গড়া একটা জিনিস, মানুষ নিজের কল্পনা মন গড়ে জিনিস তৈরি করেছে, আর এটাই চলে আসছে চলে আসছে চলে আসছে বলে আজকে একটা জায়গা তারা সমাজে নিয়ে বসে আছে। কিন্তু আসল যেটা মানে প্রতিমাকে বলছে সেটাকে আমরা এখন দেখিনি বা তার রূপ আমরা জানি না, সেটা খুব ভয়ঙ্কর। বাইবেল যেগুলোকে প্রতিমা বলে পরিচয় দিয়েছে। তাহলে আজকে 3টে কারণ দেখছি আমরা। প্রথমে 3টে কারণ কি, প্রথম কারণ কি আছে, প্রথম কারণ বলছে যে মূর্তিগুলো ঈশ্বর কেমন তার সম্বন্ধে মিথ্যা দৃষ্টিভঙ্গি দেয়। মূর্তিগুলো ঈশ্বর কেমন তার সম্বন্ধে মিথ্যা দৃষ্টিভঙ্গি দেয়, তাদের মধ্যে দিয়ে ঈশ্বর অসম্মান হয়। কারণ কিভাবে অসম্মান হয়, যদি আমরা উদাহরণ দিয়ে বলি যে অনেক মূর্তি দেখি 4টে হাত আছে, তাহলে ঈশ্বর কি 4টে হাত আছে? ঈশ্বরকে যেমন দেখতে মানুষকে তেমনি দেখতে, তাহলে এখানেই প্রমাণ পাওয়া যাচ্ছে যে ঈশ্বরের 4টে হাত হতে পারে না, তাহলে এটা এখানে ঈশ্বর অসম্মান হচ্ছে। আবার অনেক মূর্তি দেখি অনেক মাথা আছে, তাহলে ঈশ্বরের কি অনেক মাথা আছে? ঈশ্বরের তো একটাই মাথা। ঈশ্বরকে যেমন দেখতে বলতে আমাদের তেমনি দেখতে, তার প্রতিমূর্তিতে আমাদেরকে তৈরি করেছে, তেমন একটা প্রমাণ আমাদের কাছে ডেমো রয়েছে যে আমরা ঈশ্বরের রূপ। তাহলে বলছে এখানে ঈশ্বরকে অসম্মান করা হয়। অনেক অনেক আবার এরকম প্রতিমা আছে যারা সাপের উপর বসে থাকে, ঈশ্বর কি সাপের উপর বসে থাকে? বলছে এখানে ঈশ্বরকে অসম্মান করা হয়। আবার অনেক প্রতিমা আছে যারা পদ্ম ফুলের মধ্যে বসে থাকে, তাহলে ঈশ্বর কি পদ্ম ফুলের মধ্যে বসে থাকে? বলছে না, বলছে এখানে ঈশ্বরকে অপমান করা হয়। অনেক প্রতিমা আছে যারা পর্বতের মধ্যে বসে আছে, ঈশ্বর কি পর্বতে বসে থাকে? বলছে সেটাও না, তাহলে এখানেও ঈশ্বরকে অপমান করা হয়। এবং আরো অনেক অনেক জায়গা আছে যেখানে মানুষ ঈশ্বরকে পশুর সঙ্গে তুলনা করেছে, তাহলে ঈশ্বরকে কি পশুর মতো দেখতে? তাহলে এখানেও ঈশ্বরকে অসম্মান করা হয়। এখানে ঈশ্বরের সাথে কোনো মিলই খায় না এগুলো। এগুলো কারা করছে? সব মানুষ করেছে, সব মানুষ করেছে। আর সেই জন্য তিনি মানুষকে এই লটা, প্রথম লতেই তিনি এই লটা মেনশন করেছিলেন, আমার সাক্ষাৎ অন্য কাউকে রাখবে না। কারণ ঈশ্বর জানে যে মানুষ ভ্রান্ত হলে তারা এই কাজ করতেই পারে বা করবেই, আর করেছে, তাই ভ্রান্ত হয়েই তো করেছে মানুষ সৎ জ্ঞানে ভ্রান্ত হয়ে করেছে। তাহলে বলছে মূর্তিগুলো কেমন তার সম্বন্ধে তারা মিথ্যা দৃষ্টিভঙ্গি দেয়। অ্যাকচুয়ালি ঈশ্বরের যে রূপটা আছে আর যেগুলো এখন ঈশ্বর বলে নিজেদেরকে পরিচয় দেয়, এর সাথে ঈশ্বরের কোনো ম্যাচই খায় না।
এর সাথে ঈশ্বরের কোনো তুলনাই হয় না। ঈশ্বরকে যেমন দেখতে এদেরকে তেমন দেখতে নয়। এক একটা দেবতাকে দেখি নারীকে নিয়ে বসে আছে, তো ঈশ্বর কি নারী নিয়ে বসে থাকে নাকি? ঈশ্বরের কি বউ আছে নাকি? হ্যাঁ, ছবিতে দেখা যায় না, ক্যালেন্ডারে দেখা যায় না, দেখা গেলো এখন একটা দেবতার পাশে একটা নারী বসে আছে, তাহলে ঈশ্বরের কি বউ আছে? না, ঈশ্বরের কোনো বউ নেই, ঈশ্বরের কোনো বিয়ে টিয়ের ব্যাপার নেই, আত্মার এসব হয় না, তিনি আত্মা। তাহলে বলছে এই সবের মধ্যে থেকে ঈশ্বরকে অসম্মান করা হয়, ঈশ্বরের অগৌরব করা হয়। সেই জন্য ঈশ্বর বলছে মূর্তি পূজা করা পাপ। কারণ এই মূর্তিগুলো এগুলো ঈশ্বরকে মিথ্যা বলে পরিচয় দিয়েছে। অ্যাকচুয়ালি ঈশ্বর এরকম নয়, কিন্তু এরা সমাজের মধ্যে এমন আমার রূপ নিয়ে এসছে যার মধ্যে থেকে ঈশ্বরের মিথ্যা পরিচয় উঠে এসেছে, বা মানুষ ঈশ্বরকে মিথ্যাভাবে চিনছে। এই সব মূর্তিগুলোর মধ্যে থেকে হচ্ছে। দেখো পেরিতে 17 অধ্যায়, পেরিতে 17 অধ্যায় 29 থেকে 30 পদ বলছে। পেরিতে 17 অধ্যায় 29 থেকে 30 পদ বলছে, তাহলে আমরা যখন ঈশ্বরের সন্তান, তখন ঈশ্বরকে মানুষের হাত বা চিন্তা শক্তি দিয়ে তৈরি সোনা, রূপা বা পাথরের মূর্তি মনে করা আমাদের উচিত নয়। আমরা এটা মনে করতে পারি না। 30 পদ বলছে, আগেকার দিনে মানুষ জানতো না বলে, আগেকার দিনে পুরাতন নিয়মে মানুষ জানতো না বলে ঈশ্বর এই সব দেখেও দেখেননি, কিন্তু এখন তিনি সব জায়গায় সব লোককে পাপ থেকে মন ফেরাতে আদেশ দিচ্ছেন। কারণ এখন মানুষ জেনে গেছে, এখন সুসমাচার দ্রুত গতিতে প্রচার হচ্ছে। যীশু খ্রিস্ট মরে গেছেন, তিনি মানুষকে পৃথিবীতে একটা ডেমো দিয়ে গেছেন যে আমি তোমার জন্য মরে গেছি, তোমার পাপ থেকে তুমি মুক্ত, বন্ধন সব ছিঁড়ে গেছে। তাহলে এখন আর ওইদিকে যেও না, আমি ঈশ্বর, আমি মানুষের রূপ ধরে তোমার কাছে এসে প্রকাশ করছি, আমি একদিন আসবো তোমাকে নিয়ে যাব। তাহলে এই ঘটনাগুলো ঘটে গেছে, সারা পৃথিবী জেনে গেছে এগুলো। এরপরও যদি মানুষ বলছে, যদি তার চোখ না খোলে, এরপরও যদি মানুষ যদি বুঝতে না পারে, তাহলে ঈশ্বর বলছে মানুষকে কাউন্টিং করছে কোন কোন মানুষের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। আমরা এখন ফিল্ম মিনিস্ট্রি করছি, আমরা যেখানে যাচ্ছি, এখন আমরা একটা বই আছে যীশু খ্রিস্টের প্যাশন অফ ক্রাইস্ট, আমরা সেই বইগুলো দেখাচ্ছি মানুষকে। সত্যিকারের ঈশ্বরের কষ্ট, সত্যিকারের যীশু খ্রিস্ট তিনি আমাদের জন্য কি কষ্ট বহন করেছেন, সেই বইটার মধ্যে আমরা দেখতে পাবো। যেহেতু বইটা হিব্রু ভাষায় আছে, কিন্তু আমরা যারা বাইবেল পড়ি তারা ছবিগুলো দেখলে আমরা বুঝতে পারবো ঘটনাগুলো কি ঘটছে। আর যারা সত্যিকারের বাইবেল আমরা পড়ি, তারা বইটা অনেকে দেখে তাদের চোখের জল তারা রাখতে পারেনি, তাদের চোখের জল বন্যার মতো বেরিয়ে গেছে। এত তারা নিজেদেরকে সেই বইটা দেখে দুঃখিত মনে করেছিল যে এরকম পেন আমরা কোনদিন দেখিনি, বা এরকম কষ্ট আমরা কোনদিন দেখিনি, যে ঈশ্বর আমাদের জন্য এরকম কষ্ট বহন করেছে। আর ওটা বাস্তব দেখিয়েছে বইটার মধ্যে, যে কিভাবে যীশু খ্রিস্টকে ক্রুশে দেওয়া হয়েছিল, গেতসেমানে বাগান থেকে গলগথা পর্যন্ত। আমরা প্রজেক্টর নিয়ে বেরোচ্ছি এখন, আমরা সব জায়গায় আমরা প্রজেক্টরের মধ্যে থেকে ওই বইটা মানুষকে দেখাচ্ছি, যেন মানুষ জানতে পারে। তাহলে বছর শেষ হতে যাচ্ছে 2024-এর মধ্যে, মানুষের মধ্যে যেন এইটুকুনি চেতনাটা আসুক যে সত্যিকারের খ্রিস্ট আমাদের জন্য কি কষ্টবোধ করেছে, বা আমরা আর কি করতে পারি, বা নতুন বছরের মধ্যে আমরা কি করে প্রবেশ করব, এটা মানুষকে জানানোর দরকার আছে। আর সেই জন্য আমরা এই সুযোগটা পেয়েছি বলে আমরা মানুষকে সেই বইটা দেখাতে পারছি। প্রভুকে ধন্যবাদ দিই যে এর মধ্যে অনেক ভাই বোনের মধ্যে কাজ হচ্ছে এবং তারা সত্যিকারের মন পরিবর্তন করছে, বুঝতে পারছে। তাহলে এখানে বলছে যে এখন তিনি সব জায়গায় সব লোককে পাপ থেকে মন ফেরাতে আদেশ দিয়েছে। আর পাপের পথে যেও না, পাপ থেকে পলায়ন করো, মূর্তি পূজার দিকে যেও না, মূর্তি পূজা থেকে পলায়ন করো। দেখো রোমিও 1 অধ্যায় 20 থেকে 23 পদ, রোমিও 1 অধ্যায় 20 থেকে 23 পদ বলছে, ঈশ্বরের যেসব গুণ চোখে দেখতে পাওয়া যায় না, অর্থাৎ তার চিরস্থায়ী ক্ষমতা ও তার ঈশ্বরীয় স্বভাব সৃষ্টির আরম্ভ থেকেই পরিষ্কার হয়ে ফুটে উঠেছে। সৃষ্টির প্রথম থেকেই, তার সৃষ্টি থেকেই মানুষ তা বেশ বুঝতে পারে। এরপরও মানুষ আর কোনো অজুহাত নেই, কেউ কোনো রকম অজুহাত দেখাতে পারে না, আমি জানি না, আমি শুনিনি, আমি বুঝিনি, আমি তো এগুলো বুঝতে পারছি, এরকম কোনো অজুহাত বলছে দেখাতে পারে না। 21 পদ বলছে, মানুষ তার সম্বন্ধে জানার পর, বলছে মানুষ তার সম্বন্ধে জানার পরও ঈশ্বর হিসাবে তার গৌরব করেনি, তাকে কৃতজ্ঞতাও জানায়নি, তাদের
চিন্তা শক্তি অসার হয়ে গেছে এবং তাদের বুদ্ধিহীন অন্তর অন্ধকারে পূর্ণ হয়েছে। 22 পদ বলছে, যদিও তারা নিজেদের জ্ঞানী বলে দাবি করেছে, তবুও আসলে তারা মূর্খ হয়েছে। 23 পদ বলছে, চিরস্থায়ী মহিমাপূর্ণ ঈশ্বরের উপাসনা ছেড়ে দিয়ে তারা অস্থায়ী মানুষ, পাখি, পশু, বুকে হাঁটা প্রাণীর মূর্তি পূজা করছে। দেখো, অস্থায়ী মানুষ, এখানে মানুষের কথাও ঢুকিয়েছে। মানুষ নিজেকে ঈশ্বর মনে করতে শিখে গেছে। তার মধ্যে পশু আছে, পাখি আছে, বুকে হাঁটা প্রাণী আছে, সব কটা মূর্তি বানিয়েছে তারা। সমুদ্রের ভিতর মাছ আছে, জল আছে, আগুন আছে, মানে কিচ্ছু বাদ দেয়নি। বাতাস আছে, সব কটা দেবতা বানিয়েছে। আর তারা বানিয়ে তাদের নাম দিয়েছে, আর নাম দিয়ে তাদের একটা দিন ঠিক করেছে, এই দিনে এর উপাসনা হবে, ওই দিনে ওর উপাসনা হবে। আর এই চলছে, সারা পৃথিবীতে এই চলছে। কিন্তু বলছে মানুষ জানে, ঈশ্বর বলছে আমি মানুষকে জানিয়েছি যে পৃথিবীতে একটা ঈশ্বর আছে, আর তিনি জীবন্ত, লিভিং গড। বলছে তারা জানার পরও তারা নিজেদের জ্ঞানে বলছে, তারা নিজেদের জ্ঞানে নিজে অহংকারী হয়ে তারা দিন দিন নিজেদের মতন করে সবকিছু তৈরি করার চেষ্টা করছে। আর সেই জন্য তারা আজকে বলছে ঈশ্বরের বিরুদ্ধে তারা কাজ করছে। তাহলে বলছে মানুষ সৃষ্টির চিত্রগুলো ঈশ্বরের মহিমার সাথে তুলনা করে ঈশ্বরকে কুলুষিত করেছে এবং জঘন্য করেছে। ঈশ্বরের সৃষ্টি জিনিসকে তারা নিজেদের মতো তৈরি করে তাদের নাম দিয়েছে। ঈশ্বরই তৈরি করেছে ওগুলো, পাহাড়, পর্বত, মাটি, গাছ, জল, মাছ, পশু, সব ঈশ্বরের তৈরি। সূর্য, চন্দ্র, সব ঈশ্বরের তৈরি। মানুষ সেইগুলোকেই গ্রহণ করে, সংগ্রহ করে, তাদেরকে একটা নাম দিয়ে তাদেরকে দেবতা বানিয়ে দিয়েছে। বলছে তারা সৃষ্টির উপাসনা করছে না, কিন্তু সৃষ্টির বস্তুর উপাসনা করছে। এইগুলো মানুষের কাছে থাকা এবং উপাসনা করা ভালো না। মানুষের দ্বারা মানুষ কেবল ঈশ্বরকে মূর্তি হিসাবে জানতে পেরেছে, ঈশ্বর হিসাবে জানতে পারেনি, এখনো পর্যন্ত তাই আছে। মানুষের কাছে ঈশ্বরকে একটা মূর্তি বলে তুলে ধরেছে, একটা পুতুল, একটা মডেল, একটা মূর্তি। আর মানুষ আজকেও ঈশ্বরকে সেই একইভাবে চিনে এসছে। ঈশ্বর একটা মূর্তি, তিনি মাটি গড়া মূর্তি, তিনি কাঠের মূর্তি, তিনি সোনার তৈরি করা মূর্তি, তিনি রূপোর তৈরি করা মূর্তি, তিনি পাথরের তৈরি করা মূর্তি। যে মানুষ অন্ধের মতো হয়ে গেছে, রাস্তায় পাথরকেও বলছে মূর্তি, সেটাও তুলে নিয়ে গিয়ে তারা বাড়িতে পুজো পাঠ করে। যেসব পাথর রাস্তায় গড়াগড়ি খায়, কোনো পাথর যদি গোল নিটল দেখতে সুন্দর লাগে, সেটাকে নিয়ে গিয়ে তারা একটা নাম দিয়ে পুজো শুরু করে দিবে। তাহলে বলছে মানুষ মানুষের মধ্যে দিয়ে ঈশ্বরকে একটা মূর্তির উপর তুলে ধরেছে, কিন্তু সত্যিকার ঈশ্বর কে বলছে তা জানতে পারেনি। তাহলে কি করে জানবে সত্যিকার ঈশ্বর কি? তাহলে বলছে একটাই উপায় আছে। বলছে ঈশ্বরকে জানতে গেলে তোমাকে আত্মায় উপাসনা করতে হবে, কারণ ঈশ্বর আত্মা, আর আত্মার সাথে আত্মার মিলন হয়, আত্মার সাথে মাংসের মিলন হয় না। রক্তে মাংসের সাথে আত্মার কোনো সম্পর্ক নেই। তাহলে বলছে ঈশ্বর আত্মা আর মানুষের আত্মা, তুমি যখন সত্যি আত্মায় যখন উপাসনা করবে, তখনই তুমি ঈশ্বরকে জানতে পাবে, ঈশ্বরকে চিনতে পাবে। দেখো লেখা আছে যোহন 4:24, যোহন 4:24 বলছে ঈশ্বর আত্মা, যারা তার উপাসনা করে আত্মা আর সত্যে, তাদের সেই উপাসনা করতে হবে, তবেই তারা ঈশ্বরকে জানতে পাবে। আত্মা সত্যে তাদের উপাসনা করতে হবে, তবে সে ঈশ্বরকে জানতে পাবে। তাহলে প্রথম পয়েন্ট আমরা কি দেখলাম? প্রথম পয়েন্ট দেখলাম যে মূর্তিগুলো ঈশ্বরকে অসম্মান করছে, অগৌরব করছে, ঈশ্বরের নামকে কুলুষিত করছে। দ্বিতীয় পয়েন্ট বলছে যে মূর্তিগুলো বলছে অসার এবং মূল্যহীন, এদের কোনো ভ্যালু নেই। মূর্তিগুলো বলছে অসার এবং মূল্যহীন, এদের কোনো ভ্যালু নেই, এদের কোনো দাম নেই। কিন্তু এরা আজকে সমাজের মধ্যে সব থেকে দামি জায়গা নিয়ে বসে আছে। এদের জন্যই আজকে সমাজে কোটি কোটি টাকা খরচা করা হয় আননেসেসারি। সামনেই একটা আসছে আমাদের বেঙ্গলে সব থেকে বড় ফেস্টিভ্যাল, জানি না এবছর তো সেরকম কোনো দেখতে পাচ্ছি না, কারণ একটা ঘটনা কলকাতায় ঘটেছে, সেই নিয়ে পাবলিক এখন সব ওইদিকে মন দিয়ে বসে আছে। এবছর সেরকম মার্কেটিংয়ে কেউ বেরোয়নি, আর সেরকম দেখতে পাচ্ছি না। তথাপি দেখছি যেখানে যেখানে বড় বড় সব পুজোর মণ্ডপগুলো আছে, সেগুলো তো তাদের সেই মণ্ডপের কাজগুলো করছে।
তাদের থিম টিম যা আছে তারা সেসব তো করছে। তাহলে বলছে অনেক টাকা খরচা হয়, বিশাল টাকা, কোটি কোটি টাকা খরচা হয়। এক একটা পুজোতে এত টাকা খরচা হয়, আমি জানি না এই টাকাগুলো কোথা থেকে আসে। মানে এই টাকাগুলো যদি সমাজের কাজে লাগানো যায় তাহলে অনেক ভাই বোনদের উপকারে লেগে যায়। মূর্তির নাম করে এত টাকা নষ্ট করা আমাদের দেশকে শোভা দেয় না। যে দেশ ভিখারি, লোকের কাছে হাত পেতে বসে আছে, এত টাকা ঋণ করে বসে আছে, সেই দেশে এত কোটি কোটি টাকা খরচা করে মূর্তি পূজার নাম করে এটা শোভা দেয় না। কিন্তু আমাদের কালচারটাই, আমরা আমাদের কালচার থেকে বেরিয়ে আসতে পারছি না, আর আমরা এটা করতে বাধ্য। তাহলে বলছে এই মূর্তিগুলো হচ্ছে অসার, মূল্যহীন, এর কোনো ভ্যালু নেই। দেখো গীত সংগীতা 115, গীত সংগীতা 115 2 থেকে 8 পদ, গীত সংহিতা 115 2 থেকে 8 পদ বলছে, অন্য জাতিরা কেন বলিবে কোথায় ওদের ঈশ্বর, অন্য জাতিরা কেন বলিবে কোথায় ওদের ঈশ্বর। 3 পদ বলছে, আমাদের ঈশ্বর স্বর্গে আছেন, তার ইচ্ছা মতন তিনি কাজ করেন। 4 পদ বলছে, ওদের প্রতিমাগুলো, এবার ওদের প্রতিমাগুলো কিরকম, বলছে ওদের প্রতিমাগুলো সোনা আর রূপো দিয়ে মানুষের হাতে গড়া, এটা মানুষের হাতে তৈরি, এর সাথে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই, দূর দূর অব্দি কোনো সম্পর্ক নেই। 5 পদ বলছে, তাদের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না, চোখ আছে কিন্তু দেখতে পায় না। 6 পদ বলছে, তাদের কান আছে কিন্তু শুনতে পায় না, নাক আছে কিন্তু গন্ধ নিতে পারে না। 7 পদ বলছে, তাদের হাত আছে কিন্তু ছুতে পারে না, পা আছে কিন্তু হাঁটতে পারে না, গলা দিয়ে কোনো শব্দও বের করতে পারে না। 8 পদ বলছে, যারা এইগুলোকে তৈরি করে আর তাদের উপর বিশ্বাস করে নির্ভর করে, তারাও এইসব প্রতিমার মতন। কি কথা না, এখন বাইবেল সব রকম কথা মেনশন করে গেছে, কি ক্যারেক্টার বলছে তাদের। আজকে সমাজ যাদেরকে এত পাওয়ারফুল মনে করছে, দেখো তাদের কথাই বলছে। চোখ আছে দেখতে পায় না, পা আছে চলতে পারে না, হাত আছে ছুতে পারে না, মুখ আছে বলতে পারে না, নাক আছে গন্ধ নিতে পারে না। একটা সকল, একটা মডেল, তাকে ধাক্কা দিলেও সে পড়ে যাবে, তার নিজে দাঁড়াবার ক্ষমতা নেই, পিছন দিক দিয়ে একটা কিছু সাপোর্ট দিয়ে দাঁড় করাতে হয় তাদের, তাদের মেরুদণ্ড ভাঙা। আর আজকে সমাজ তাদেরকে একটা এমন জায়গা দিয়ে রেখেছে যে তাদের ছাড়া কিছু করা যাবে না, উদ্ধার নেই, এমন একটা তারা করছে যে তাদের ছাড়া উদ্ধার নেই। দেখো তাদের কি ক্যারেক্টার দিচ্ছে। তার মানে বলছে ঈশ্বরের সাথে এদের দূর দূর অব্দি কোনো রকম কোনো সম্পর্ক নেই, হতে পারে না। আমরা কোনো জায়গা এদেরকে ঈশ্বরের সাথে মিলিত করতে পারি না, কোনো রকম সম্পর্ক লিঙ্ক আপ করতে পারি না, কারণ এরা ঈশ্বরের বিপরীত, এরা ঈশ্বরের নামকে অগৌরব করেছে, এরা ঈশ্বরের নামকে কুলুষিত করেছে, আর সেই জন্য এরা মূল্যহীন, এরা অসার, এদের মধ্যে কোনো সার নেই। আবার দেখো পুরাতন নিয়ম বলছে, হবকুক 2:18 পদ, হবকুক 2:18 পদ বলছে, প্রতিমার কোনো মূল্য নেই, কারণ মানুষই তো তাকে খোদাই করে তৈরি করেছে, মানুষই তৈরি করেছে। ছাঁচে ঢালা মূর্তির মূল্য নেই, কারণ তা থেকে মানুষ মিথ্যা শিক্ষা পায়। আহা কি কথা, তা থেকে মানুষ মিথ্যা শিক্ষা পায়, মিথ্যা শিক্ষা। দেখো প্রতিমার কথা বলছে, তা থেকে মানুষ মিথ্যা শিক্ষা পায়, কারণ তা থেকে মানুষ মিথ্যা শিক্ষা পায়, যে তা তৈরি করে সে কেন তার হাতে গড়া জিনিসের উপর নির্ভর করে, কোশ্চেন মার্ক। সেই প্রতিমা তো কথা বলতে পারে না, মিথ্যা শিক্ষা, একটা মিথ্যা ডেমো, একটা চক্রান্ত ছলনা সমাজের মধ্যে পুরো চারিদিকে মানুষের মধ্যে চোখের মধ্যে পট্টি বেঁধে রেখে দিয়েছে। আর মানুষ কাতারে কাতারে মানুষ আজকে অন্ধ ভক্তর মতন এদের পিছনে পড়ে আছে। তাহলে বলছে সমস্ত নষ্টের মূল বলছে মানুষই, সমস্ত কিছু মানুষই করছে। তার একটাই জিনিস, যে মানুষ সেই ক্ষমতা পাওয়ারটা ঈশ্বর মানুষকে দিয়েছে, আর সেই জন্য মানুষের যেটা করা উচিত সেটা করছে না, যেটা করা উচিত না মানুষ সেটা করছে। আর সেই জন্য আজকে দিন 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 এদের প্রভাব বাড়ছে, মূর্তির প্রভাব বাড়ছে, প্রতিমার প্রভাব বাড়ছে, এদের সংখ্যার প্রভাব বাড়ছে, এদের উপাসনা প্রভাব বাড়ছে। সোমবার এই, মঙ্গলবার এই, বুধবার এই, বৃহস্পতিবার লেগেই আছে। তাহলে বলছি এদের কোনো ভ্যালুই নেই, মানুষের হাতে গড়া তৈরি,
মানুষের হাতে গড়া ছাঁচে গলা তৈরি। লাস্ট পদ 3 নম্বর হচ্ছে যে মূর্তি পূজা ব্যক্তি ও জাতিকে কলুষিত করে। দেখো কি ইম্পর্টেন্ট কথা বলছে, বলছে মূর্তিগুলো ব্যক্তিকে মানে মানুষকে এবং জাতিকে দুটোকে নোংরা করছে। দেখো কিভাবে নোংরা করছে, বলছে এটি মানুষকে এক সত্য ঈশ্বর থেকে বিপদে নিয়ে যায়। তাই ঈশ্বর মানুষের প্রতি তার ভালোবাসা সমস্ত মূর্তি পূজাকে দৃঢ়ভাবে নিষিদ্ধ করেছে। তার মানে বলছে যে মূর্তি পূজার মধ্যে থেকে ব্যক্তিগত মানুষও নষ্ট হচ্ছে আর সমাজও ধ্বংস হয়ে যাচ্ছে। এক তো অর্থের দিক থেকে একটা বিশাল অর্থ খরচা হচ্ছে সমাজের মধ্যে মূর্তি পূজার নাম করে, আর দ্বিতীয়ত মানুষরা এদের নিয়ম পালন করতে করতে শেষ হয়ে যাচ্ছে। সোমবার এই, মঙ্গলবার এই, বুধবার এই, আজকে এই যজ্ঞ, কালকে ওই পাথর, কালকে ওই মাদলি, কালকে ওই মায়ের উপাসনা উপোস করো, কালকে ওই বাবার লিঙ্গতে গিয়ে জল ঢালো, নানা রকম সব চলছে। আর এই করে করে মানুষের মানে টাকা জলের মধ্যে বেরিয়ে যাচ্ছে, আর মানুষ শেষে নিজেই আফসোস করছে, পস্তাচ্ছে। আবার এদিকে মনে ভয় আছে, না করলে অভিশাপ, না করলে পাপ, সমাজের মধ্যে স্থান পাবো না, মান পাবো না, নানা রকম তাদের ডক্টরি। দেখো গীতসংগীতা 106 36 থেকে 39 পদ, গীতসংগীতা 106 36 থেকে 39 পদ বলছে তাদের প্রতিমাগুলোকে তারা পুজো করলো আর সেইগুলো তাদের ফাঁদ হলো। দেখছো কি কথা বলছে, তাদের প্রতিমাগুলোকে তারা পুজো করলো আর সেইগুলোই তাদের ফাঁদ হলো। আমি চলতি ভাষায় পড়ছি। 37 পদ বলছে এমনকি মন্দ আত্মাদের উদ্দেশ্যে তাদের ছেলে ও মেয়েরা তারা বলি দিল, তারা বলি দেয়। একটা সময় ছিল পুরাতন নিয়মে বলি দেওয়া, নরবলি দেওয়ার একটা নিয়ম ছিল, ছোট ছোট শিশুদেরকে তারা গিয়ে বলি দিত। বলছে ইতিহাস আমাদের দেখিয়েছে, এটা ইতিহাসের মধ্যে আমরা পড়েছি। তাহলে বলছে তারাই করতো এগুলো, সেই মা বাবারাই করতো মূর্তিকে খুশি করার জন্য। কচি বাচ্চা রক্ত মূর্তি পছন্দ করে, আছে এরকম দেবতা, ছোট্ট শিশু, সেই শিশুর রক্ত মায়ের পছন্দ, সেই জন্য সেই রক্ত দিতে হবে। 38 পদ বলছে তারা নির্দোষদের অর্থাৎ তাদের ছেলে মেয়েদের রক্তপাত করলো, তারা কনানের মূর্তি প্রতিমাগুলোর উদ্দেশ্যে তাদের বলে দিল, তাতে গোটা দেশটা সেই রক্ত অশুচি হলো। 39 পদ বলছে এই সব করে তারা নিজেদের অশুচি করলো, তাদের কাজ দিয়ে তারা সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হলো। দেখো সব মানুষ, সব জায়গায় মানুষের কথা লেখা আছে। তার মানে এই একটা জিনিসের মধ্যে থেকে মানুষ নিজেও বদনাম হচ্ছে, মানুষ নিজেও নিজেকে ছোট করছে, এবং তারা সমাজের কিছু কুসংস্কার নিয়ে আসছে যেখানে সমাজের ক্ষতি হচ্ছে, যেখানে সমাজের মানুষের মধ্যে একটা মিথ্যা প্রভাব পড়ছে কুসংস্কারের মধ্যে থেকে। নানা রকম ভাবে সমাজের মধ্যে এমন এমন কিছু জিনিস তৈরি হয়ে গেছে যেগুলোর মধ্যে থেকে মানুষ বেরোতে পারছে না, একটা বন্দিত্বের মধ্যে পড়ে আছে। তারা চাইছে, তারা বুঝতে পারছে যে এটা ঠিক না, কিন্তু তারা ভাঙছে, মচকাচ্ছে না। তাহলে একটা জায়গা স্বীকার করছে না এটা ঠিক না, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার মতো ক্ষমতা তাদের নেই। এরকম অনেক মানুষকে আমি দেখেছি, আমাদের বংশে রয়েছে এরকম অনেক। তারা স্বীকার করে যে আমরা এগুলো করি না, পছন্দ করতে চাই না, কিন্তু বাধ্য হয়ে করি। কেন? কারণ আমাদের বংশে এগুলো চলে, বাপ ঠাকুরদার শিক্ষা আমাদেরকে পালন করতে হয়। দেখো জিএসকে 6 অধ্যায় 9 পদ বলছে, জিএসকে 6 অধ্যায় 9 পদ বলছে সেই সব জাতির মধ্যে থেকে তারা আমার বিষয় এই কথা মনে করবে যে তাদের অবিশ্বস্ত অন্তর ও চোখ দিয়ে তারা আমাকে কিভাবে দুঃখ দিয়েছে, আর সেই অন্তর আমার কাছ থেকে সরে গেছে এবং সেই চোখ তাদের প্রতিমাগুলোকে অনুকূলভাবে কামনা করেছে। তাদের সব মন্দ ও জঘন্য কাজের জন্য তারা নিজেরাই নিজেদের ঘৃণা করবে। নিজেরা নিজেদের ঘৃণা করবে, একটা সময় আসবে মানুষ এটা টের পাবে। এই জন্য বাইবেল বলছে প্রত্যেক জানু নত হবে, প্রত্যেক জিহ্বা স্বীকার করবে যে একমাত্র সত্য ঈশ্বরকে। প্রত্যেক জানু বলছে, কেউ বাদ যাবে না। পৃথিবীতে যত মানুষ আছে বলছে প্রত্যেক জানু নত হবে, প্রত্যেক জিহ্বা স্বীকার করবে যীশু খ্রিস্ট একমাত্র ঈশ্বর। বলছে আসছে সেই দিন মানুষকে জানাবার জন্য, ঈশ্বর করছেন কিছু একটা। তাহলে বলছে আজকে মানুষ নিজেদের নিজেদের ঘৃণা করতে শিখেছে, সমাজে হিংসা করতে থেকে এসছে।
সমাজে ব্যভিচার কোত্থেকে এসছে, সমাজে আজকে রেপ কোত্থেকে এসছে, সমাজে আজকে ধর্ষণ কোত্থেকে এসছে, সমাজের মধ্যে আজকে ঠক ছলনা কোত্থেকে এসছে, এদের থেকেই এসছে। এদেরই অনেক সব দেবতা আছে, তাদের নাম এক একটা আছে, যারা এগুলো শেখায়, তারা এগুলো করেছে। পলিটিক্স, রাজনীতি কোত্থেকে এসছে, সব এদের থেকে এসছে। এদের পুস্তকের মধ্যে এমন এমন কিছু ঘটনার কথা লেখা আছে, এমন কিছু কাহিনী আছে যেগুলো মানুষ পড়ে শিখেছে। পলিটিক্স করা যায়, রাজনীতি করা যায়, ব্যভিচার করা যায়, ধর্ষণ করা যায়, ছলনা করা যায়, মিথ্যা কথা বলা যায়, তাদের পুস্তক সাক্ষী দিচ্ছে। তাহলে সমাজ আজকে এগুলোকে মেনে নিয়েছে, আরে দেবতা করতে পারে, আমরা কেন করতে পারবো না? আমরাও করতে পারি। আর এটা চলছে, এটা আজকে নতুন জিনিস না, এটা চলছে। তাহলে বলছে এদের মধ্যে থেকে সমাজ কুলুষিত হচ্ছে, আর মানুষ নিজেকে নিজে তারা দোষী করছে, তারা দোষারোপ হচ্ছে। যেহেতু তাদের সংবেদ মরে গেছে, তাদের সংবেদ কাজ করছে না, আর সেই জন্য মানুষ এগুলোকে বুঝতে পারছে না। দেখো লাস্ট একটা পদ পড়ে শেষ করবো, হোসে 4:12। পড়ো একজন, হোসেও 4:12। কেউ একজন পড়ো। হোসেয়া 4:12। হ্যাঁ। তাহারা পর্বতশৃঙ্গের উপরে যজ্ঞ করে এবং উপপর্বতের উপরে অলন, লিবনি ও এলা বৃক্ষের তলে ধূপ জ্বালায়, কেননা তাহার ছায়া উত্তম। এই জন্য তোমাদের কন্যাগণ বেশ্যা হয় ও তোমাদের পুত্রবধূগণ ব্যভিচার করে। হ্যাঁ, দেখো কি ভয়ঙ্কর কথা বলেছে, এই জন্য হয় বলছে। এই জন্য আজকে ঘরে ঘরের মধ্যে, মানে বিশেষ করে আমি মানে অ্যারিস্টকেট যেটা পরিবার, যারা খুব হাই সোসাইটি মেনটেন করতে চায়, বলছে তাদের পরিবারের বাচ্চারা অনেক নষ্ট হয়ে যাচ্ছে আজকের এটা মেনটেন করতে গিয়ে। তারা নিজেরাই বুঝতে পারছে না যে তারা কোন পথে যাচ্ছে। ইভেন এখন তো একটা কালচার হয়ে গেছে, মেয়েরা সিগারেট খাচ্ছে, এমন একটা স্ট্যাটাস এখন মেনটেন হচ্ছে যে মেয়েরা মদ খাচ্ছে। সিগারেট আগেও ছিল, সেটা অস্বীকার করা যায় না, কিন্তু এখন আরো বেশি বেড়ে গেছে। এখন এটা আরো বেশি করে বলছে ঘরে ঘরে এখন দেখা যাচ্ছে, এখন স্ট্যাটাস বজায় হচ্ছে। আর এই সব কিছু রিলেটেড আছে ব্যভিচারের সাথে। কারণ একটাই, যে তারা ওইটাকে ঢুকিয়েছে ঘরের মধ্যে, যেইগুলো করে, যেগুলো করায়, যেগুলো পছন্দ করে, তাকে ঘরে ঢুকিয়েছে। তাহলে যে ঘরে ঢুকে বসে আছে সে তো ওইগুলোই শেখাবে মানুষকে, আর মানুষ সেগুলো শিখছে। আর যখন কিছু ঘটনা ঘটছে, আর তখন বলছে যে এটা ঘটে গেল, সেটা ঘটে গেল। তাহলে আজকে সমাজের মধ্যে বলছে যা কিছু হচ্ছে, সবকিছুর মূলে হচ্ছে মানুষ, সবকিছুর মূলে মানুষ। যেখানে মানুষ সেখানেই গন্ডগোল। আর মানুষই এই সমাজটাকে বিগড়াচ্ছে, আর মানুষই পারে সমাজকে আবার ভালো করতে। সব মানুষের হাতে আছে। ঈশ্বর মানুষকে সে ক্ষমতা পাবার দিয়েছে, বলছে তুমি কর্তৃত্ব করবে সারা পৃথিবীর মধ্যে। তাহলে আজকে মানুষ কিভাবে কর্তৃত্ব করছে, তার মধ্যে ভালো কতটা আছে, খারাপ কতটা আছে। বেশিরভাগ খারাপটাই বেশি দেখা যায়, ভালোটা কম দেখা যায়। আর যারা ভালো করার চেষ্টা করছে তাদেরকে ভালো করতে দিচ্ছে না, তাদেরকে দামি দেওয়ার চেষ্টা করছে। যাই হোক, প্রভুর ধন্যবাদ যে ঈশ্বর যার সঙ্গে আছে তাকে কেউ আটকাতে পারবে না। ঈশ্বর যার সঙ্গে আছে তার কোনো কাজকেও কেউ আটকাতে পারবে না। কারণ ঈশ্বর চায় যে সমাজ ভালো হোক, মানুষের ভালো হোক, তার সন্তানদের ভালো, এটা ঈশ্বর চায়। আর যারা ঈশ্বরের পরিকল্পনা অনুসারে কাজ করছে, ঈশ্বর অবভিয়াসলি তাদের সাথে থাকবে, তাদের ঈশ্বর কাজ সাহায্য করবে যাতে সমাজের ভালো হোক, সমাজের ছেলে মেয়েদের ভালো হোক। আর আমরা সেই চেষ্টা করছি যাতে আমরা কিছুটা যদি সমাজকে যদি একটু ভালো করতে পারি আর কি। তো ঈশ্বর আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এর জন্য প্রভুকে ধন্যবাদ দিই। তাহলে বলছে, এই জন্য বলছে মূর্তি পূজা পাপ, সব থেকে জঘন্য। আর মূর্তি বলতে আমাদের এই যে মূর্তি, এদেরকে মূর্তি বলছে না। মূর্তি বলতে গালাতিয়া 5 অধ্যায়ে লেখা আছে, যাদেরকে মূর্তি বলছে 18 পদ থেকে লেখা আছে, ব্যভিচার, অহংকার, হিংসা, শিষ্টাচার, অবাধ্যতা, এগুলো সব মূর্তির সমান। ছলনা, নাটক, পিএনপিসি, এগুলো সব মূর্তির সমান। এই শব্দগুলোকে বলছে মূর্তি, একটা পাওয়ারফুল একটা আত্মা। এগুলো সব মন্দ আত্মার নাম এক একটা। ব্যভিচার একটা মন্দ আত্মা, হিংসা একটা মন্দ আত্মার নাম, ছলনা একটা মন্দ আত্মার নাম। এগুলো সব মূর্তি রূপ ধারণ করে আছে। আর যার মধ্যে এগুলো আছে তারা তাকে ঢুকিয়ে রেখে দিয়েছে মনের মধ্যে। মিথ্যা, মিথ্যা একটা মন্দ আত্মা।
মানুষের মধ্যে ঢুকে আছে, আর ও মানুষকে দিয়ে মিথ্যা কথা বলা। সব থেকে দেখুন, যারা সেলসম্যানের কাজ করে তারা মিথ্যা ছাড়া বলতেই পারে না। আপনি ভালো করে তাদেরকে ফলো করে দেখুন, যারা সেলসম্যানের কাজ করে তারা মিথ্যা ছাড়া তারা কাজ করতেই পারবে না। সেখানে যদি বিশ্বাসী হয় সেও মিথ্যা কথা বলছে, কারণ সেলসে মিথ্যা ছাড়া তুমি সেল করতেই পারবে না, তুমি জিনিস বিক্রি করতে পারবে না। সেলস এমন একটা জায়গা, তোমাকে একটু করে জিনিসকে এত বড় করে বলতে হবে, এত বড় করা বলা মানেই তো মিথ্যা বলা। আর সেখানে যদি বিশ্বাসী ভাই বোন না থাকে, তারাও মিথ্যা কথা বলতে বাধ্য। তারা বলছে তার মানে তারা মিথ্যা কথা, আর তারা বলছে আমরা বিশ্বাসী। এবং তারা নিজেরাও জানে না যে তারা ওই জায়গার মধ্যে কি, তারা কোথায় বন্দির মধ্যে ফেসে আছে। দেখো শয়তান কিরকম কিরকম জাল পেতে রেখে দিয়েছে। প্রভুকে ধন্যবাদ দিই যে আমরা ওই জায়গাতে বন্ধন থেকে মুক্ত হয়ে গেছি। ঈশ্বর আমাদেরকে মুক্ত করেছে, আর আমরা চাইছি আমাদের ভাই বোনরা মুক্ত হোক। হয়তো তারা বুঝতে পারছে না, কিন্তু একদিন তারা নিশ্চয়ই বুঝতে পারবে।